হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এখানে আমি ব্যাগ গোছাচ্ছিলাম, কালকে বাড়ি যাব। আমার শ্বশুরবাড়িতে জ্যাঠা শ্বশুর মারা গিয়েছে, তার কিছু নিয়ম আছে, কাজ আছে, তো সেজন্যই যাওয়া। আর অমরপুরে যাব। বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে, তাই না? একটা মেয়ের জন্য বাপের বাড়ি হচ্ছে একটা শান্তির জায়গা, না কোনো চিন্তা, না কোনো ভাবনা, টেনশন ফ্রি। 1 ঘন্টার জন্য হলেও মনে হয় না ছুটে চলে যায়। সেই জন্যই ব্যাগটা গুছাচ্ছিলাম। কালকে যেহেতু যাব, একটু সকাল সকালই চলে যাব। দেবাশিস ওই দিক দিয়ে কাজ করছে আর মাম্মা খেলা করছে, সেই জন্যই ভাবলাম গুছিয়ে নিই। আর মাম্মার অনেক কিছুই নিতে হবে, ছোটো যেহেতু, সেই জন্যই ব্যাগটা গোছাচ্ছিলাম। আজকে রাতের মেনু হচ্ছে ঘুগনি আর পরোটা। ঘুগনিতে হলুদ ফলুদ নেই বলে কি বিচ্ছিরি দেখতে লাগছে, তাই না? গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল আমরা উঠে পড়েছি। আজকে মাম্মাও সকাল সকাল উঠে পড়েছে। এখানে দেবাশিস ড্রাইভ করছে আর আমার কাছে আছে মাম্মা আর আমি। চলে এসেছি অর্ধেকটার মতো। মাথাটা খুব ঝিমঝিম করছিল, তো একটা জায়গায় দাঁড়িয়ে একটু ডাব খাচ্ছিলাম আর মামাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ অনেক সকালে উঠে গেছে, রাত্রেও খুব একটা ভালো ঘুমায়নি। ও একটু ঘুমিয়েছিল, এখন একটু ফ্রেশ লাগছে। আর ডাবটা খেয়ে দেখলাম কচি শাঁস হয়েছে, দারুণ সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। আর আমার কচি ডাবের শাঁস খেতে খুব ভালো লাগে। এদিকে মাম্মার সাথে মাম্মার বাবাও ছিল, দুজন মিলে একটু ডাবের শাঁস খাচ্ছিল। আবার চললাম বাড়ির দিকে। যত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে ততই ভালো লাগবে। ফাইনালি চলে এলাম খেজুরহাটিতে। অদ্ভুত একটা শান্তি লাগছে, কেন জানি না। দেবাশিস গেছে মিষ্টি কিনতে। মাম্মাকে দেখো, খুব টায়ার্ড হয়ে গেছে মেয়েটা আমার এতটা জার্নি করার পর। ফাইনালি চলে এলাম নিজের গ্রামে, অমরপুরে। যেহেতু শ্বশুরবাড়ি যাওয়ার আগেই আমার বাপের বাড়ি পড়ে, সেজন্য বাপের বাড়িতেই আগে ঢুকি। ফাইনালি আমার বাড়ি, কি আনন্দ লাগছে কি বলবো, অদ্ভুত একটা ফিলিংস। নিজের বাড়ি এলে যেন কি শান্তি লাগে, তাই না? প্রত্যেকটা মেয়ের জন্য এটা, এই ফিলিংসটা বোঝানোর মতো নয় যে কতটা ভালো লাগতে পারে। She was, fell in love with the way she talks. Peaceful protester, tell me your message. Go for ransom, I just wanna keep dancing, romancing. You're so attractive, I'm bringing you action. I love it when you're talking, cause you're talking with passion. I love it when you're bringing me action. You're giving them captions, practice, yeah. মাম্মা এখন সবাইকে পেয়ে ওর এত আনন্দ হচ্ছে, সবার কাছে ছুটে ছুটে চলে যাচ্ছে। এতক্ষণ মায়ের কাছে ছিল, ওর মিমির কাছে ছিল, এখন বড়মার কাছে এসে খেলা করছে। আর এখানে মা দাঁড়িয়ে আছে। এখানে এলে মাম্মাকে আমার দেখতেই হয় না, ওর মিমির কাছেই খাওয়া, স্নান সব কিছু করে, আর মায়ের সাথে ঘুরতে চলে যাবে। যেন অনেকটা ফাঁকা হয়ে যায়। আমার অনেক চিন্তা, মানে তোমার একটা বাচ্চাকে খাওয়াতে কতক্ষণ যে টাইম লাগে, তার পিছনে খাটতে অনেক টাইম লাগে। তো এই কদিন আমি পুরো রেস্ট পেয়ে যাই। আমি বসেছিলাম, দিদি থাকলে আরও ভালো হতো। তো তারপর দিলাম আমার একটা পার্সেল এসছে, এখানেই অর্ডার দিয়েছিলাম, যেহেতু এখানে থাকবো না। একটা শাড়ি এসছে আমার, তো খুলে দেখাই চলো কী শাড়ি এসছে আর কী অর্ডার দিয়েছিলাম। থেকে অর্ডার দিয়েছিলাম, শাড়িটা ভালোই এসছে, তো ছবিতে আরও একটু সুন্দর দেখায়। তো শাড়িটা হচ্ছে তোমার লাল পাড় আর সাদা শাড়ি, মাঝখানে ছোটো ছোটো প্রিন্টের কাজ আছে, মানে বুটিকের কাজ আছে। শাড়িটা ভালো, শাড়িটা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু শাড়িটা দেখতে ভালোই, খারাপ আসেনি, ভালোই এসছে। তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।